বাসায় খুব সহজে পারফেক্টলি মিষ্টি দই তৈরি করে নিন। দেখতেই পাচ্ছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। অ্যান্ড এটা কিন্তু আমি শুধুমাত্র 1 লিটার দুধ দিয়ে এই দইটা বানিয়েছি। খুব সহজেই আপনারা দই বানাতে পারবেন অল্প, অ্যান্ড দই একদমই নষ্ট হবে না, একবার পারফেক্টভাবে জমে যাবে মাত্র 2 ঘন্টায়। প্রথমে আমরা 1 লিটার দুধে চিনি দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি, সরি 4 চামচ না, এই চামচটা দিয়ে 3 চামচ আমি চিনি দিয়েছি। এখন এটাকে জাল করে নিচ্ছি। খুব ভালো করে জাল করে নিতে হবে এটাকে, জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। অ্যান্ড জাল করার সময় একটু বাবল ক্রিয়েট করার চেষ্টা করবেন। আর অবশ্যই দই বানাতে ভালো মানের দুধ কেনার চেষ্টা করবেন। এখন আমরা এই দইয়ের কালার আনার জন্যই একটা ক্যারামেল বানিয়ে নেব। প্রথমে একটু চিনি একটা কড়াইতে দিয়ে একটু জাল করে নেব। যখন এভাবে ক্যারামেল হয়ে যাবে তখন এখানে দুধ দিয়ে দেব, অ্যান্ড দিয়ে ক্যারামেলটা গলিয়ে নেব, দুধের সাথে মিশিয়ে নেব। অ্যান্ড এই মেশানো দুধটা আবার আমরা যে মেইন দুধ সেখানে দিয়ে দেব। এতে করে দই খুব সুন্দর একটা কালার আসবে। তারপরে এই দুধটাকে আমরা আর একটুখানি জাল করে নেব। এটা হচ্ছে এই পাতিলে আমরা দইয়ের বীজটা দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে এক সময় যখন ফেটানো হয়ে যাবে, আর হুইস্ক দিয়ে আমরা এই দুধটাকেও ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাবো যেন এখানে বাবুল ক্রিয়েট হয়, কারণ দইয়ের ভিতর বাবুল থাকলে কিন্তু দইটা অনেক বেশি টেস্ট হয়, দেখতেও ভালো লাগে। এখন আমরা ফেটানো দই বীজটা দুধের ভেতর দিয়ে দেব। তারপর হুইস্কের সাহায্যে আবারও এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আঙুল 6 আন্দাজ এরকম দুধের গরম রাখতে হবে, একেবারে কুসুম গরম করে নিয়েছি ঠান্ডা করে। এই অবস্থায় উপর থেকে আমরা দুধটা দইয়ের বীজে ঢেলে দেব। আমি যেই দইয়ের বীজে যে কাপটা ছিল সেখানেও অল্প একটু দুধ দিয়ে দেব, 1 কাপের মতো। অ্যান্ড দুধটা কিন্তু একটু উপর থেকে ঢালতে হবে পাতিলে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু পারফেক্ট। আমার 1 লিটার দুধে এই পরিমাণ দই হয়েছে। এখন আমরা এটাকে একটা কুকারে রেখে ওয়ার্ম করব। মাত্র 2 ঘন্টায় কিন্তু দইটা হয়ে যাবে খুব সহজে। আপনার চাইলে সারা রাতের জন্য গরম কোথাও রেখে দিতে পারেন, আর এভাবে রাখলে মাত্র 2 ঘন্টায় দইটা হয়ে যাবে। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, অ্যান্ড ওয়ার্মে আমরা ক্লিক করব। তারপর 2 ঘন্টা পর আমরা দেখবেন যে 2 ঘন্টায় দই পারফেক্ট হয়ে গেছে। 2 ঘন্টা পরে দইয়ের অবস্থা একটু একটু কিন্তু নড়ে, ভয় পাওয়ার কিছু নেই। দইটাকে ঠান্ডা করে আমরা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে একেবারেই পারফেক্টলি হয়ে যাবে। অ্যান্ড দই যখন হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে, স্মেল বের হবে। ফ্রিজে রাখার পর দইটা কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জমে গেছে। অ্যান্ড